হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ 3x3 কিউব নিয়ে আলোচনা করব না, কারণ সম্পূর্ণ সলভিং ভিডিও আমি আগে তোমাদের বানিয়েছি, তোমরা দেখে আসতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের শুধুমাত্র ফার্স্ট লেয়ার করার আগে কীভাবে ক্রস অর্থাৎ প্লাসটা করতে হয় সেটা আমি ডিটেলসে শেখাবো। ঠিক আছে, তোমরা তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। আর তোমাদের যদি কোনো রকম ওই ভিডিও থেকে অসুবিধা হয়ে যায়, তাহলে এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট লেয়ার করার জন্য ফার্স্ট লেয়ার বলছি, সরি, পুরো কিউব সলভ করার জন্য আগে এই সব সময় প্রথম থেকে শুরু শেষ অবধি পিস সম্পর্কে কিছু জানতে হবে। পিস কী কী রয়েছে সেটা সম্পর্কে চলো জেনে নেওয়া যাক। প্রথম এই মাঝখানটা রয়েছে কি সেন্টার পিস, তাই তো। আর 1 2 3 4 কোণের মতো যেটা রয়েছে সেটা হচ্ছে কর্নার পিস। হলো সেন্টার আর কর্নার, কি সেন্টার আর কর্নার পেয়ে গেলাম। আর কি রয়েছে বাকি? আর দেখো চারটে, 1 2 3 4, এই চারটে বাকি যেটা বললাম যেটা আছে সেটা হচ্ছে এইচ পিস। ব্যাস, এইটুকুনি বুঝে গেছো। এবারের এই টার্নিং সম্পর্কে কি জেনে নাও। টার্নিংগুলো কী কী আছে দেখো। এটা কি রাইট সাইড, তাই তো। আর এই রাইট সাইড এটা হচ্ছে রাইট, এটা রাইট ইনভার্স। এটা রাইটের বিপরীত হচ্ছে রাইট ইনভার্স। ব্যাস, এটা লেফট, এটা লেফট ইনভার্স। হলো এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট ইনভার্স। এটা আপ, এটা আপ ইনভার্স। এটা ডাউন, এটা ডাউন ইনভার্স। ব্যাস, এইটুকু বুঝে গেলে সব বোঝা হয়ে যাবে। এবার কী করতে হবে দেখো। আমি প্রথমে কী বললাম, আমি এরকম ধরনের একটা প্লাস তৈরি করবো। তাহলে প্লাস সম্পর্কে কিছু বলে রাখি। প্রথম কথা হচ্ছে, ওপরে আমি সাদা, তোমাদের যে প্রথম যে ইয়েটা প্লাসটা, সেই প্লাসটা আমি কী দিয়ে শুরু করবো? সাদা দিয়ে শুরু করবো। তোমরা যে কোনো কালার দিয়ে শুরু করতে পারো, তাতে কোনো ব্যাপার না, কিন্তু আমি সাদা দিয়ে শুরু করছি। তোমরা যদি চাও সাদা দিয়ে শুরু করতে পারো, অন্য কোনো কালার দিয়ে শুরু করতে পারো। চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে কী করতে হবে। প্রথমে দেখো, উপরে যেটা আছে সেটা সাদা রঙের হতে হবে। প্রথমে কী করতে হবে? সাদা রঙের হতে হবে। এবং যে এইচ পিসটা এখানে ঢোকাবে, এটা তো এইচ পিস, তাই না? এখানে তো এইচ পিস, এগুলো তো কর্নার, তাই জন্য আমি আগে পিস সম্পর্কে দিই। এগুলো হচ্ছে এইচ পিস। এই যে এই পিসটা ঢোকাবে সেটা সেকেন্ড লেয়ার, এটা তো সেকেন্ড লেয়ার, আমি তো বলেছিলাম এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড লেয়ার, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার। সেই যে এইচ পিসটা আছে ফার্স্ট লেয়ারের সাথে সাদা সেন্টারের সাথে ম্যাচ আছে, এবং সেকেন্ড লেয়ারের সেন্টার পিসের সাথে ম্যাচ থাকতে হবে, এটা ম্যাচ আছে। এই সাদাটার সাথে এই সেন্টার এজের পিসে ম্যাচ আছে, এই এই রেডের সাথে ম্যাচ আছে, গ্রিনের সাথে ম্যাচ আছে, সাদার সাথে ম্যাচ আছে। এই যে এইটাও দেখো ম্যাচ আছে। তাহলে সব করে কি ম্যাচ থাকতে হবে, তাহলে এটা গিয়ে প্রপার প্লাস হবে। তুমি যদি এরকম কখনো প্লাস করো যে এটার সাথে এইটা তো সাদা আছে, কিন্তু এটার সাথে এই সেন্টার সাথে মেলেনি, তাহলে কিন্তু প্রপার প্লাস হবে না। প্লাস কখন হবে? যখন তোমার কী হবে না, এই এমন একটা এইচপিস যেটা পারফেক্ট জায়গায় বসবে। এইচপিসটা কি পারফেক্ট জায়গায়, যেখানে বসা সেখানে। দেখো এখানে দেখো, আমি এটা বা দেখাচ্ছি তোমাদের। এটা কি তোমার এই একটা এইচপিস, এখানে কী রঙ আছে? সাদা অরেঞ্জ। তাহলে এই পিসটা সবসময় এখানে বসবে, কারণ সাদা এখানে রঙ আছে, অরেঞ্জ এখানে রঙ আছে, তাই না? এই পিসটা এখানে বসবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এটাকে স্ক্রাম্বল করে এবার শুরু করা যাক। দেখো কী আছে। প্রথম কথা, এটা হচ্ছে সেন্টার পিস, তাই তো। সেন্টার পিস। এবার দেখো এখানে দুটো টেকনিক আমি তোমাদের শেখাবো, বেশি না, দুটো টেকনিকে তোমরা পুরোপুরি প্লাস বানাতে শিখবে। প্রথম কথা হচ্ছে, ধরো এখানে কোনো পিস আছে এখানে, ঠিক আছে। তাহলে এই পিসটা সবসময় কী করবে? নিচে নিয়ে যাবে, সবসময় নিচের লেয়ার নিয়ে যাবে। এটা সেকেন্ড লেয়ার ছিল, ঠিক আছে, এটা ফার্স্ট লেয়ার ছিল, ঠিক আছে, এটা বাদ দাও, এখন করবে না। আমি যেটা সহজ টেকনিক বলছি সেটা, এটাকে সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার, তাই না? একদম থার্ড লেয়ার নিয়ে, থার্ড লেয়ার নিয়ে কী করবে? একদম নিচে নিয়ে যাবে, নিচে নিয়ে যাবে। এটা কী করবে? ঘুরিয়ে সবুজের সাথে মেলাবে, সবুজের সাথে মেলাবে। এটা সবুজ ছিল, তাই না? দেখো এই যে পিসটা, এটা সবুজ সবুজ, সাদা সাদা। তাহলে এই পিসটা কী ঢুকবে? এখানে ঢুকবে। এই পিসটা এখানে ঢুকবে, তাই তো। তাহলে কী করতে হবে? এবার এখানে একটা জিনিস মনে রাখবে, সাদা আছে। এটা কি সাদা কোথায় রয়েছে? ওপরে। আর এই সাদাটা রয়েছে নিচে। সাদার বিপরীত কি? সাদার বিপরীত হচ্ছে, সাদার বিপরীত বলছি, সরি, ওপরের বিপরীত হচ্ছে নিচ। তো নিচে আছে না? তাহলে এটা কী করবে? যদি এই রঙটা যে নিচে থাকে, নিচে, এটা যদি এখানে থাকতো তাহলে অন্য টেকনিক, যদি এই নিচে থাকতো তাহলে নিচে থাকলে কী করবে? এটা ওপর উঠিয়ে দেবে, হয়ে গেল। এবার দেখো, এবার আমি এই টেকনিকটা করে দেখাচ্ছি অন্য একটা টেকনিকে।
দেখো আমি তখন তখন কী ছিল, তখন আমি এই পিসটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে এলাম, তখন কী ছিল, এই সাদাটা ছিল নিচে, সাদা তো এই সাদাটা তো ওপরে থাকবে সেন্টারটা, আর এই যে সাদাটা এটা ছিল নিচে, কিন্তু এখন কোথায় রয়েছে, এখন রয়েছে ধারে, কোন ধারে, এই ধারে, তাই না, তোমার রাইট সাইডে, আগে ছিল নিচে, এখন রয়েছে রাইট সাইডে। তাহলে এইটা কী করবো, এটার জন্য টেকনিক দেখো, এই যে পিসটা রয়েছে, এই ইয়েটা, এটা তোমার করে এইখানে আনতে হবে, এইখানটা আনতে হবে, মানে ব্যাকে আনতে হবে, ব্যাকে এনে কী করতে হবে, এই যে দুটো লেয়ার আছে, এই দুটো লেয়ার ভালো দেখো, এই দুটো লেয়ার ধরে এদিকে নিয়ে এলে, এটা ঘুরিয়ে দিয়ে এই যে তোমার এইটা মিলেছে, এটা এই সেন্টার পিসের সাথে, এইটা তো সেন্টার পিসের সাথে মিলে গেছে, এবার এটার সাথে ম্যাচ করো, দেখো কী হলো, এটা আমাদের মিলে গেছে, ভালো দেখো এটা কী হলো, মিলে গেলো। তোমাদের আমি আরেকবার এইটা টেকনিকটা দেখাচ্ছি। দেখো প্রথম টেকনিক ভালো না, প্রথম টেকনিক কী, প্রথম টেকনিক এখানে দুটো, এই টেকনিকে প্রথমটা ভালো শিখলে সব শিখে যাবে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ওপরে সাদা আছে, এবার এই সেন্টার পিসটা কোথায় ঢুকবে, এখানে, তাহলে এই সবুজটার সাথে ম্যাচ করবো, সবুজটার সাথে ম্যাচ করে, ম্যাচ না হলেও সবুজে সোজাসুজি আনতে হবে, ঠিক আছে, এই পিসটা এখানটা সবুজ। এবার দেখো ওপরে আছে সাদা আর নিচে আছে সাদা, তাহলে ওপরের বিপরীত নিচ, মানে ওপরের বিপরীত যদি নিচ হয়, নিচে থাকে, তাহলে এটা এরকম উপরে উঠিয়ে দিলে হয়ে যাবে, 180 ডিগ্রি ঘোরালে এটা হয়ে যাবে, বুঝতে পারলে। আর এই টেকনিকটা আমি আবার দেখাচ্ছি। এবার দেখো কী আছে, এই সব কিছু নজর দিতে হবে না, শুধু এটা দেখো আমি যেটা বলছি। এবার এই যে রঙটা, এটা তো এখানে ঢুকবে সাদা সবুজ, তাহলে এইটা সোজাসুজি নিয়ে আসো নিচে। এবার দেখো আগে এটা সাদা উপরে, আগের বার সাদা কথা ছিল নিচে, কিন্তু এখন আছে সাইডে। তো সাইডে হলে কী করবে, সাইডে হলে কিচ্ছু করতে হবে না, এটা দেখো ভালো দেখো, এটা এই করবে, করে কী করবে, এই দুটো ঘুরিয়ে এইখানে আনবে, এনে, সরি এটা বেশি জোর হয়ে গেল, এটা উঠিয়ে দেবে, হয়ে গেল, এবার এইটা কী করবে, এই যে এটা এর সাথে ম্যাচ করে দেবে, তাহলে তোমাদের এটা মিলে যাবে। দুটো টেকনিক শিখলে, দুটো টেকনিক শিখলে কোনো টেকনিক সব কটা একই ব্যাপার। এবার ধরো আমি বলছি, এবার এই যে একটা পিস হয়েছে, এগুলো তো এখানে ম্যাচ নেই, এইটাই শুধু ম্যাচ আছে, কিন্তু এগুলো তো ম্যাচ নেই, তাহলে এগুলো কী করতে হবে, নিচে নামিয়ে নিতে হবে, নিচে নামিয়ে নাও, একদম নিচে, ওপরে ছিল, ওপরে একদম নিচে ছিল, এবার নিচে যে পিসটা আছে সেই পিসে সোজাসুজি নিয়ে যাবে, সোজাসুজি এই দেখো, তাহলে কী হবে, এটা কী আছে, ওপরের বিপরীত নিচ, তাই তো, তাহলে নিচে যদি থাকে তাহলে এটা এরকম উঠিয়ে দিলে হয়ে গেল। এবার দেখো এই পিসটাও ঠিক সেম ব্যাপার, একই জায়গায় আছে, এটা বার করে দাও, বার করে দিলাম, বার করে মানে নিচে, একদম নিচের লেয়ারে নিয়ে আসবে, সবসময় নিচের লেয়ারে নিয়ে আসবে, নিচে নিয়ে এলাম, নিয়ে এসে কী করতে হবে, এর সোজাসুজি নিয়ে গেলাম, কারণ যে এই পিসটা এখানে ঢুকবে, তাই এর সোজাসুজি নিয়ে গেলে এটা কী করলাম, ওপরে উঠিয়ে দিলাম। তাহলে আমাদের কী হলো, একটা, দুটো, তিনটে ম্যাচ হয়ে গেলো। এবার এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি, এই যে পিসটা এখানে একটা এইচ পিস রয়েছে, যেটা ঢুকে আছে, এই পিসটা আমরা বার করবো কী করে, এই পিসটা বার করার জন্য একটা অ্যালগোরিদম রয়েছে, সেটা ব্যবহার করবে তোমরা, ভালোভাবে দেখো কী অ্যালগোরিদম, ভালো দেখবে, রাইট ইনভার্স হলো ডাউন ইনভার্স রাইট, হয়ে গেছে, এটা এখানে ছিল, এটা এখানে বেরিয়ে এসেছে, এবার এটাকে সোজাসুজি নিয়ে যাও যেখানে ঢুকবে, কারণ এই পিসটা এখানে ঢুকবে, কারণ কি সাদা ব্লু, অর্থাৎ এই পিসটা এখানে ঢুকবে। তাহলে এবার দেখো এটা কিন্তু ওপরে নেই, এটা কি সরি এটা নিচে নেই, নিচে হলে কী করতাম, উপরে উঠে আসতে পারতাম, কিন্তু এটা কি ধারে আছে, এক ধারে যদি ধারে থাকে কী করবো, ধারে থাকে কী করবো, এটাকে সবসময় ব্যাকে নিয়েও, এইখানটা নিয়ে যাও, এইখানটা নিয়ে যেয়ে কী করবো, এই দুটো লেয়ারকে নিয়ে আসবো এদিকে, নিয়ে এসে এটা ওপরে উঠিয়ে দিলাম। এবার দেখো এগুলো সব বিগড়ে গেছে, তাই না, কিচ্ছু করতে হবে না, এটা ঘুরিয়ে মিলিয়ে দেবো, দেখো প্রত্যেকটার সাথে তোমাদের মিলে গেছে, ঠিক আছে, এটাকে বলা হয় তোমার প্রপার প্লাস। ঠিক আছে, তোমরা যদি আমি দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাচ্ছি,
তো তোমরা দেখো ওপরের লেয়ারটা তো মিলিয়ে ফেললে, তাই না? ওপরে দেখছো তোমাদের প্লাস হয়ে গেছে, কিন্তু দেখছো এখানে মিল নেই। তাহলে এখানে যদি মিল না হয় তাহলে কিন্তু ওটার কিন্তু প্লাসটা ভুল হবে, ঠিক আছে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ফার্স্ট লেয়ারের এই এজের সাথে দ্বিতীয় লেয়ারের এজের কিন্তু ম্যাচ থাকতে হবে। বুঝতে পেরেছো? দেখো এখানে কী আছে, অরেঞ্জ আছে। আমি যদি এই পিসটা এখানে আনি, দেখো এইটা হচ্ছে তোমার প্রপার একটা এইচ পিসের মিল, ঠিক আছে? তো বুঝে গেছো আশা করছি। দেখো আমার এই ভিডিওটা তোমার ছিল কিসের উপর না, তোমার সম্পূর্ণ প্লাসের উপর, ঠিক আছে? আর তোমরা আশা করছি বুঝতে পেরেছো কীভাবে প্লাস করতে হয়। তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো এইভাবেই দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।